বন্ধুরা, জয় গুরু, রাধে রাধে। সবাইকে কেমন আছো? এই যে আমার ছেলের জন্য খাবার বানিয়ে রাখবো দুপুরে, সব রেডি করছি। সব কাটবো। এই দেখো, বিনস নিয়েছি, একটুখানি কুমড়ো নিয়েছি, তারপরে হচ্ছে ফুলকপি, মটরশুঁটি, লাল শাক, সিম, ধনেপাতা সব ধুয়ে কেটে রেডি করব। এই যে ডুগো সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। কুমড়ো, বিনস, ফুলকপি, একটু ধনেপাতা, লাল শাক, একটা শিম, মটরশুঁটি আর একটা লঙ্কা সেদ্ধ দেবো, দিয়ে লঙ্কাটা তুলে নেব আমি। কাপ ভর্তি চা রেডি বন্ধুরা। দেখো দেখো, শোনো, মুখটা কি হয়েছে? লজ্জা কিসে? এই যে আমার মেয়ে, বসেছি সব চা খেতে। হালকা ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম চা খেতে মজাই আলাদা। বন্ধ করে বাচ্চা খায় নাকি এমনি এমনি করে? পাগলি মেয়ে আমার। গতকাল কিনে আনা আমলকি 2-3 দিন রাখলেই কেমন হয়ে যায়, বেশি করে রোজ যেতে পারে না যেহেতু বাজারে নিয়ে আসে। ডুকুর বাবা জুস খায় আমলকি। আমলকি, কাঁচা হলুদ, একটু আদা, কারি পাতা দিয়ে জুস বানিয়ে, কাঁচা হলুদ, আদা, আমলকি আর কারি পাতা দিয়ে জুস বানিয়ে দেবো। খালি পেটে অন্তরার বাবা খাবে। অন্তরার বাবা, ডুকুর বাবা, সব সোনার বাবা সব খাবে। বন্ধুরা, যেহেতু আমি নতুন, আমার কথাতে একটু ভুল হয়ে যেতে পারে, তোমরা একটু ক্ষমা করে দিও। চলো আমলকি জুসটা আমরা বানিয়ে নিই, কেন ঘুম থেকে উঠেই খাবে ডুকুর বাবা। জুসটা করে নিই। ফাইনালি আমার আমলকি জুস রেডি। সকালে জল খাবারের জন্য ফুলকপিটা কেটে রেডি করে নিই। দেখেছো নখটা কেমন কালো হয়ে যায়? আর আমলকি জুসটা বানাই যেহেতু, তা সত্ত্বেও আমলকি জুসটা, হাত ধুই সঙ্গে সঙ্গে আমলকি জুসটা বানানোর জন্য নখটা কালো হয়ে যায়। চলো জল খাবারের জন্য ফুলকপির তরকারি আর রুটি করে নিই। গুড মর্নিং, গুড মর্নিং। এই যে আমার সোনাবাবু উঠে গেছে। আলি বাবালি বলে গুড মর্নিং।